আজকে আমরা সাধারণ গণিতের অনুশীলনী 9.1-এর 6 নম্বর থেকে অঙ্কগুলো করা শুরু করব। প্রথমে 6-এর ক খ গ, 7-এর ক খ গ শেখার চেষ্টা করি। 6 নম্বরের ক নম্বর অঙ্কটা কী বলছে, এগুলো সব প্রমাণ করো যে এটা দেওয়া থাকবে আর এটা = 1 নিয়ে আসতে হবে। তো আমরা গত 2 লেকচারে বলছি যে এই অধ্যায়ের অঙ্কগুলো ভালো করে পারার জন্য সূত্রগুলো খুব সুন্দরভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে। বিগত লেকচারগুলো দেখলে সূত্রগুলো আয়ত্তে চলে আসবে। আমরা এখন অঙ্কটা শুরু করি। প্রথমে 6-এর ক নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করি। ক নম্বর অঙ্কটা আমরা বাম পক্ষ দিয়ে করি বা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুলি। 1/sec² a প্লাস 1/cos² a। আচ্ছা, 1/sec² a এটার আগে আমরা দেখি যে 1/sec a মানে আমরা শিখছিলাম 1/sec a মানে cos এর সূত্র, আর যেহেতু এখানে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার। তারপর 1/cosec² a এর পরিবর্তে আমরা লিখব 1/cosec মানে কি শিখছি sin²। তাহলে 1/cosec² a = sin²। আবার cos² a প্লাস sin² a = কি 1, এটাও সূত্র হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। তাহলে এই অঙ্কটাতে পারতে গেলে এই লাইন থেকে এই লাইনে আমরা আসছি কিসের সাহায্যে, সূত্রের সাহায্যে। 1/sec² মানে cos², 1/cosec² মানে sin²। আবার এই লাইন থেকে এই লাইনে আসছি তাও সূত্রের সাহায্যে। এটা আমরা সূত্র জানি যে cos² a প্লাস sin² a = 1। তাহলে এই সূত্রগুলো ভালো করে আয়ত্তে আনতে হবে আমাদের। এবার আমরা চলো খ নম্বর অঙ্কটা শিখি। খ নম্বর অঙ্কটা সিমিলারলি লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলবো আগে। 1/cos² a মাইনাস 1/cot² a। আচ্ছা, 1/cos এটা মানে আমরা শিখলাম sec, তাহলে 1/cos² a মানে sec² a মাইনাস 1/cot মানে আমরা শিখলাম tan² a, তাহলে 1/cot² a = tan² a। তাহলে sec² মাইনাস tan² কি হবে 1। এটা হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানেও দেখি যে এই লাইন থেকে এই লাইন কি সূত্রের সাহায্যে আসছি 1/cos² মানে sec², 1/cot² মানে tan²। আবার sec² মাইনাস tan² = 1। তাহলে এই লাইন থেকে এই লাইনও সূত্রে, সেজন্য সূত্রগুলো খুব ভালোভাবে আয়ত্তে আনতে হবে। আচ্ছা, আমাদের ক নম্বর অঙ্কটা হয়ে গেল, খ নম্বরটা হয়ে গেল। এবার আমরা গ নম্বরটা সলভ করি। গ নম্বরটা কি বলছে দেখি। 6-এর গ বলছে যে 1/sin² a মাইনাস 1/tan² a = 1 নিয়ে আসতে হবে। তাহলে 1/sin² এটা মানে আমরা লিখতে পারবো cosec² a মাইনাস 1/tan² লিখতে পারবো cot² a। 6-এর গ নম্বর অঙ্কটা শিখি। 6-এর গ নম্বরটা কি বলছে যে 1/sin² a মাইনাস 1/tan² a এটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলব। আচ্ছা, তাহলে 1/sin² এটা সূত্র কি 1/sin² মানে আমরা শিখলাম হচ্ছে cosec² a, 1/tan² মানে cot² a। তাহলে cosec² মাইনাস cot² = কি 1। তাহলে হয়ে গেল 1। এটা হলো রাইট হ্যান্ড সাইড প্রুফড। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তাহলে আমরা এখানে দেখি যে এই লাইন থেকে এই লাইন সূত্র 1/sin² হচ্ছে cos² মাইনাস 1/tan² = cot²। তাহলে cosec² মাইনাস cot² = 1। এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফড। তাহলে প্রতিটা লাইন থেকে লাইনে আসতে সূত্রগুলো সাহায্য নিতে হবে। এই জন্য সূত্রগুলো বারবার বলতেছি খুব ভালোভাবে আয়ত্তে আনতে হবে। এবার আমরা 7 নম্বরে যাই। 7 নম্বরের ক নম্বর অঙ্কটা আগে করার চেষ্টা করি। 7-এর ক এটাও আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো, কারণ এখানে সবগুলো অঙ্কই প্রমাণ করতে বলছে যে sin a/cosec a
প্লাস কস এ বাই সেক এ। আচ্ছা, এখন সাইন এ ইন্টু 1 বাই কসেক এ প্লাস কস এ ইন্টু 1 বাই সেক এ। এখানে আমরা করলাম কি, এই সাইন এটা এখানে থাকলো, এই সাইন এটা একটু সরাই দিলাম, তাহলে উপরে কি থাকলো 1, তাহলে কি থাকবে 1 বাই কসেক এ প্লাস প্লাস কসটাকে এদিকে একটু সরাই দিলাম, তাহলে উপরে থাকলো হচ্ছে 1, তাহলে 1 বাই সেক এ। তাহলে এই সাইন এটাকে আমরা এইভাবে রাখি ইন্টু 1 বাই কস সেক এ, এটার সূত্র হচ্ছে সাইন এ প্লাস কস এ ইন্টু 1 বাই সেক এ, এর সূত্র হচ্ছে কস এ। তাহলে সাইন 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 ইন্টু সাইন মানে এ ইন্টু এ ইকুয়াল টু কি এ স্কোয়ার, তাহলে সাইন ইন্টু সাইন মানে কি হবে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার এ প্লাস কস ইন্টু কস ইকুয়াল টু কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। এটা আমরা কীভাবে পেলাম, সূত্র ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তাহলে আরেকবার বলি, এই সাইনটা এখানে থাকবে, সাইনটাকে যদি সরাই দিই থাকবে হচ্ছে 1 বাই কস প্লাস কসটা এখানে থাকবে, কসটাকে যদি সরাই দিই থাকবে হচ্ছে 1 বাই সেক। সাইনটা সাইনের জায়গায় থাকবে 1 বাই কস সেক এ মানে হচ্ছে সাইন এ প্লাস প্লাস কস 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 এ ইন্টু 1 বাই সেক এ মানে হচ্ছে কস এ। সাইন ইন্টু সাইন মানে সাইন স্কোয়ার এ প্লাস প্লাস কস ইন্টু কস মানে হচ্ছে কস স্কোয়ার এ, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। এবার আমরা 7-এর খ নম্বর অঙ্কটা শিখি। এই অঙ্কটা বোঝা গেছে, সূত্রগুলো শুধু সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারলেই হয়ে যাবে। এবার আমরা 7-এর খ নম্বরটা করব। সাতের খ নম্বরটা কি বলছে, যে সেক এ বাই কস এ মাইনাস ট্যান এ বাই কট এ ইকুয়াল টু 1। ঠিক আগের ইকুয়াল 1টা আমরা লিখব না, এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব, 1টা নিয়ে আসতে হবে। আগের অঙ্কটার মতোই এই সেক এটাকে আমরা একটু সরাই দিই, সেক এ সরাই দিলে কি হবে এখানে ইন্টু 1 বাই কস এ মাইনাস, এবারও এই ট্যান এটাকে একটু সরাই দিই, তাহলে ট্যান এ ইকুয়াল ট্যান এটাকে সরাই দিই, তাহলে এই ওইখানে হবে কি 1 বাই কট এ, তাহলে সেক এ 1 বাই কস মানে সেক এ, হ্যাঁ সেক এ ইন্টু 1 বাই কস মানে সেক এ মাইনাস ট্যান এ ইন্টু 1 বাই কট মানে ট্যান এ। আচ্ছা, তাহলে এখানে সেক এ মাল্টিপ্লাই করলে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান এ মাল্টিপ্লাই করলে ট্যান স্কোয়ার এ, তাহলে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1। এই হয়ে গেল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আশা করি বোঝা গেছে। তো এখানেও আমরা আরেকবার বোঝার চেষ্টা করি, যে এখানে সেকটা এই পাশে থাকবে ইন্টু, তাহলে 1 বাই কস এ মাইনাস মাইনাস ট্যানটা এদিকে সরাই দেবো, থাকবে হচ্ছে 1 বাই কট এ। সেক এটা থাকলো 1 বাই কস মানে সেক এ সূত্র মাইনাস মাইনাস ট্যান এটা থাকলো 1 বাই কট এ মানে ট্যান এ, এটা হচ্ছে ফর্মুলার সাহায্যে। তাহলে সেক আর সেক হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান আর ট্যান হচ্ছে ট্যান স্কোয়ার এ, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1, এটাও ফর্মুলা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। এবার আমরা 7-এর গ নম্বর অঙ্কটা করব। 7-এর গ বা 7-এর গ, এবারও লেফট হ্যান্ড সাইড দিয়ে করব। অঙ্কটা তুলি, 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কসেক স্কোয়ার এ। আচ্ছা,
এই টাইপের অঙ্ক থাকলে আমরা যেভাবে করব, প্রথমে দেখি যে এখানে বলছে 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ারে। এই টাইপের প্লাস আকারে থাকলে প্রথম কথা হচ্ছে যে কোনো একটা অংশ, অর্থাৎ এই পাশটা অথবা এই পাশটা, যে কোনো একটা পাশ আনসেন্স রাখবো, অর্থাৎ ওই পাশটা ভাঙানোর চেষ্টা করব না, শুধু একটা পাশ ভাঙাবো। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমি এই অংশটুকু ভাঙাচ্ছি না, আনসেন্স রাখতেছি, অর্থাৎ যেমন আছে তেমনই রাখবো। এটা যেমন আছে তেমনই থাকবে, আর এইটাকে আমরা ভাঙায় ভাঙায় করার চেষ্টা করি। আচ্ছা, এই যে কসেক স্কোয়ার এ আছে, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো 1/sin স্কোয়ার এ। আমরা চেষ্টা করব এই পাশটা আর এই পাশটা একই রকম নিয়ে আসার, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। এই ধরনের অঙ্কগুলো দক্ষতা আসবে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে, প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ পারা যাবে। তাহলে এখানে হলো সাইন স্কোয়ার এ। এখন এই জায়গাটাতে আমরা করব কি, এইটুকুর মধ্যে আমরা করব হচ্ছে এলসিএম বা লসাগু। লসাগু করলে কী হবে, সাইন স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার এ, তাহলে এখানে আমরা লসাগুর নিয়ম, এখানে কিছু না থাকলে 1 ধরতে হবে। এইটা সেই ওই 1, মনে করো ইনভিজিবল একটা 1 আছে, 1-এর সাথে এটা ভাগ করতে হয়, ভাগফলটা দিয়ে এটা গুণ করতে হয়। তাহলে এইটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে সাইন স্কোয়ারে হবে, সাইন স্কোয়ারের সাথে আবার 1 গুণ করলে সাইন স্কোয়ারে। তাহলে এখানে হবে সাইন স্কোয়ার এ। আবার এই যে লসাগুটা পাইছি, লসাগুটা দিয়ে এটাকে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে সাইন স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ারকে ভাগ করলে কি 1, এই ভাগফলটা দিয়ে উপরের সংখ্যাটাকে কী করতে হয়, গুণ করতে হয়। তাহলে 1-এর সাথে 1 গুণ করলে কী হবে, 1 হবে। আচ্ছা, তাহলে এটা যেমন আছে তেমন এই পাশে আমরা কোনো কাজ করতে চাইনি, যা আছে তাই থাকবে। প্লাস এবার এই যে 1টা আছে, এই 1টাকে লিখব, লেখার পর গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে যাবে, উল্টে গেলে সাইন স্কোয়ারে এখানে হবে 1 প্লাস সাইন স্কোয়ারে। এটা একটু সাজায় লিখলাম। আচ্ছা, তারপরে এখানে আমরা একটু করি যে 1, এই পাশটা যেমন আছে তেমন 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখানে হবে এই 1-এর সাথে সাইন স্কোয়ার গুণ করলে সাইন স্কোয়ার এ বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ। এই পর্যন্ত আমি আরেকবার বোঝানোর চেষ্টা করি। এটা অঙ্কটা দেওয়া হয়েছিল, বলছিলাম যে এই পাশটা কোনো কাজ করতে হবে না, আনচেঞ্জ থাকবে। এই অংশটাতে এই কস স্কোয়ারটাকে ভাঙায় লিখছি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার। লেখার পর এটাকে এলসিএম বা লসাগু করে সাইন স্কোয়ার পাইছি, ক্যালকুলেশন করে এই পর্যন্ত। তারপর 1টা রাখবো, ভাগ থাকার কারণে গুণ দেবো, গুণ দিলে আমরা জানি এই ভগ্নাংশটা কী হয়, উল্টে যায়। উল্টে যাওয়ার পরে 1-এর সাথে সাইন স্কোয়ার গুণ করলে সাইন স্কোয়ার, এটা যেমন আছে তেমন। এখন আমরা লাস্ট যে লাইনটা পাইলাম, এই দুজনের মধ্যে আবার লসাগু করব। তো দুজনে যেহেতু এইখানেও যে হর আছে এইখানেও যে হরটা আছে, দুইটা একই রকম, তাই লসাগু ওটাই হবে 1 প্লাস সাইন স্কোয়ার এ। এই 1 প্লাস সাইন স্কোয়ার এ যদি এটাকে ডিভাইড করি বা ভাগ করি, তাহলে ভাগ হবে 1 দিয়ে 1-এর সাথে গুণ করলে 1 প্লাস, আবার এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে কী হবে, 1 হবে। 1-এর সাথে আবার সাইন যদি গুণ করি তাহলে কী হবে, সাইন স্কোয়ারে হবে। এখন দেখি যে এই উপরের অংশটুকু আর এই নিচের অংশটুকু একই রকম মিলে গেছে। তাহলে এই উপরের অংশটুকু আর নিচের অংশটুকু যদি আমরা কেটে দিই, কেটে দিলে কী হবে, 1। আর এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রুভড। আশা করি বোঝা গেছে।